আপনাদের সামনে অভিনয় করা প্রায় ৪৫ বছর। হাততালিটা চলতে থাক সবাই। Come on, Pashkuda, let's make some noise. This is the time where we have on stage the living legend, যিনি মানুষের সাথে সাক্ষাৎ করে প্রথম নজরেই সবার হৃদয়ে করেছেন স্থান। তাকে নিয়ে প্রত্যেকটা মুহূর্ত উত্তেজনা টান টান। আমি চাই একটা জোরে হাততালি দাদার জন্য চলতে থাক সবাই। ওহো, কথা দিয়েছিলাম আমরা চারিদিকে দেখা করব। আর যেদিকে যেদিকে যাব সেদিক থেকে কিন্তু সবাই চিৎকার চাই একসাথে। হনুমানজির পুজোকে কেন্দ্র করে আমরা মঞ্চে পেয়েছি স্বপ্ন নয় সত্যি, আমাদের মনের মানুষ প্রসেনজিৎ চ্যাটার্জি। সত্যি এটা আমাদের কাছে একটা বিরাট বড় পাওনা, আর অসাধারণ একটা গ্র্যান্ড এন্ট্রির মাধ্যমে একটা ধামাকেদার ইভিনিং আপনাদেরকে আমরা উপহার দিতে চলেছি। ভালো লাগলে একটা জোরে হাততালি চাই আপনাদের জন্য সবাই মিলে একসাথে। প্রথমেই শুভ সন্ধ্যা এবং দাদাকে প্রণাম জানাই সকলের পক্ষ থেকে। পাঁশকুড়ার মানুষ অনেকক্ষণ ধরে অপেক্ষারত আপনি আসবেন বলে, আর প্রত্যেকে দেখতে পেয়ে এত এক্সাইটেড যে এই ঠান্ডার কনকনে ভাবটা কেটে গেছে। কিছুক্ষণ আগে কুয়াশা ছিল স্টেজে, আপনি আসার পর আলো আর আলো, এর থেকে কি হতে পারে ভালো। নমস্কার, কেমন আছেন আপনারা? একটু জোরে বলুন না, তাহলে ঠান্ডাটা কমে যাবে। দেখুন, আমি প্রথমেই বলবো যে আমি কতদূর মানুষরা আছেন আমি নিজেও দেখতে পাচ্ছি না সত্যি কথা বলতে। তবে আপনাদের সবাইকে আমি হাত জোর করে ধন্যবাদ জানাবো আমার তরফ থেকে, আমার এন্টার টিমের তরফ থেকে, যে আপনারা সত্যি প্রমাণ করেন বারবার এত ঠান্ডার মধ্যে যে আপনারা আমাদেরকে কতটা ভালোবাসেন। আপনাদেরকে আমি হাত জোর করে সবাইকে ধন্যবাদ জানাবো যে এত ঠান্ডার মধ্যেও আপনারা সবাই এখানে এসছেন। এবং আমি আপনাদেরকে কি বলবো, আমি শুধু একটাই কথা বলবো যে আমি একটা ছোট্ট জিনিস চাইবো। আমি দেখতেই পাচ্ছি না সবাইকে অবশ্য, তবু একবার সবার কাছে আমি একটা হাত জোর করে জিনিস চাইবো, দেবেন? বলবেন দেবেন কি না? একটু জোরে বলুন না, দেবেন কি না? দেখুন, আমি হাত জোর করে একটাই জিনিস চাইবো। একটু আগে সন্দীপনও বলছিলেন আপনাদের সামনে অভিনয় করা প্রায় ৪৫ বছর, এবং আমার যে ছবিটি আগামী ২৩শে জানুয়ারি রিলিজ করছে সেটা আমি বাচ্চাদের জন্য করি, কাকাবাবু, সেটা আপনারা জানেন। সেটা হচ্ছে আমার ৪৫০তম ছবি। ৪৫০তম ছবি আমার রিলিজ করছে। সেটা মাত্র সম্ভব হয়েছে আপনাদের ভালোবাসায়, আপনাদের আশীর্বাদে। তাই আজকে এত মানুষের কাছে এসছি যখন, আমি একটাই জিনিস চাইবো হাত জোর করে, যে আপনারা আপনাদের প্রসেনজিৎকে একই রকমভাবে ভালোবাসবেন, আশীর্বাদ দেবেন, যাতে জীবনের শেষ দিন অবধি পর্দার মাধ্যমে আমি আপনাদেরকে আনন্দ দিয়ে যেতে পারি। এইটুকুই আজকে আশীর্বাদ আপনাদের সবার কাছ থেকে আমার চাওয়া। আর তার সঙ্গে বলবো যে আর কয়েকদিনের মধ্যেই নতুন বছর। নতুন বছরের জন্য একটা সবার কাছ থেকে হ্যাপি নিউ ইয়ার পেতে পারি? সবাইকে বলতে হবে একসঙ্গে, আমিও বলছি। অন কাউন্ট অফ 3, 1, 2, 3, হ্যাপি নিউ ইয়ার। নতুন বছরটা সবাই খুব ভালো করে কাটাবেন, খুব আনন্দে থাকবেন, খুব সুখে থাকবেন। আমি অন্তর থেকে চাই
মানুষজন যেন ভালোবাসতে পারে আর ভালোবাসা দিতে পারে, ভালোবাসা নিতে পারে। আমি নতুন বছরে চাই যে আপনারা সবাই খুব ভালো করে বছরটা কাটাবেন। এটা আমার আন্তরিক, আপনাদের সবাইকে আমার শুভেচ্ছা এবং আপনাদের সবাইকে আমার ভালোবাসা। থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ সো ভেরি মাচ। আমরা প্রথমেই দাদাকে অভিনন্দন জানাই। আজকে অনুষ্ঠান মঞ্চটা আমাদের একটা ছোটোখাটো মিনি ফুটবল গ্রাউন্ডের মতো। আমরা চারিদিকে ঘুরে ঘুরে সবার সাথে দেখা করব, চারিদিকে আমরা যাব, কিন্তু দাদাকে এবার সবার হয়ে একটা রিকোয়েস্ট করব যে এত অডিয়েন্স, এত বিউটিফুল অডিয়েন্স আমাদের মধ্যে আছেন যারা খুব মিউজিক্যাল, যদি দাদা সবার জন্য একটা গান গেয়ে শোনান আমার মনে হয় খুব ভালো হয়। একটা গান গেয়ে যদি শোনানো হয় প্লিজ দাদা। কি রিকোয়েস্ট করতে পারি তো? কারণ দাদার অসংখ্য ছবি, প্রায় 450 এবং সুপারহিট গান, তো তার ভালো, মধ্যে ভালো। যদি একটা গান গেয়ে শোনাও দাদা প্লিজ। এ ভাই তুই একটু এদিকে আয়। দেখুন, আপনারা জানেন যে আমি গায়ক নই। কালকে আমি শুনলাম যে আমার ছোট ভাই এখানে এসেছিল, জিৎ। আমরা আসলে তো গান গাই না, আমরা শুধু আনন্দ দিতে এসেছি বলে আনন্দ দেব। যদি গান ভালো না লাগে মারধর করবেন না তো? কি মারধর করবেন? মারধর করবেন? করবেন না তো? প্রমিস তো? আর যদি একটু ভালো লাগে কি করবেন? আমি জানি সবার হাতে মোবাইল, তাও একটু যদি ভালো লাগে কি করবেন? হ্যাঁ, যদি একটু ভালো লাগে একটা হাততালি দেবেন, তাহলে আমার বুঝবো যে আমার গান আপনারা সহ্য করতে পারছেন। আমি চেষ্টা করছি একটা গান গাওয়ার। ওকে, চলো দেখা যাক। হলো 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 হলো